সমুদ্র মানেই বিশাল জলরাশি। বলা হয় পৃথিবীর ৭০% অংশ জুড়েই রয়েছে পানি। আর এই পানির নিচেই আছে লাখ লাখ প্রাণী। নানা রকমের জলজ প্রাণীর বিচরণ সমুদ্র জুড়ে। বিশাল এই সমুদ্রের তলদেশেও আছে গরু। তবে এই গরু আমাদের চেনা গৃহপালিত গরু নয়, সামুদ্রিক গরু। এর নাম মানাটি। তবে একে মৎস্যকন্যা বা সমুদ্র দৈত্য বলা হয়। মানাটি হলো নিরামিষভোজী, যারা বন্দর, উপহ্রদ এবং মোহনা অগভীর জলে সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকে। যখন তারা বিশ্রাম নেয়, তারা জলের উপরে ভাসতে থাকে। যখন একজন মা মানাটি তার শিশুকে দুধ খাওয়ান, তখন তিনি তার সামনের ফ্লিপার দিয়ে শিশুটিকে তার স্তনে ধরে রাখেন এবং বাড়ানোর জন্য তার প্যাডেল আকৃতির লেজ ব্যবহার করেন। মানাটির সুস্বাদু লাল মাংস রয়েছে এবং তারা একটি মিষ্টি তেলও তৈরি করে। মানুষ তাদের মাংস এবং তেলের জন্য শিকার করে থাকে। এখন মানাটির সবচেয়ে খারাপ শত্রু হলো কুমির, হাঙর এবং হত্যাকারী তিমি। মানাটিদের নখ বা ধারালো দাঁত নেই। তাই যদি তারা এই প্রাণীগুলোর মধ্যে একটি দ্বারা আক্রান্ত হয়, তবে তারা সমস্যায় পড়ে। তারা বড় পালের মধ্যে ভ্রমণ করে না। তাই অন্যরা আক্রমণ থেকে সতর্ক করতে বা রক্ষা করতে সাহায্য করতে পারে না। তাদের একমাত্র আসল সুরক্ষা কৌশল হলো খুব অগভীর জলে থাকা। এইভাবে যদি তাদের আক্রমণ করা হয়, তবে শিকারী তাদের ১৫ মিনিটের বেশি সময় ধরে পানির নিচে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম যে মানাটি শ্বাস ছাড়াই বেঁচে থাকতে পারে। মানাটি ঝামেলা এড়িয়ে নিজেদের রক্ষা করে। সামুদ্রিক গরু খ্যাত এই প্রাণী অত্যন্ত নিরীহ। মানাটিকে বলা হয় নিরীহ দৈত্য। আবার তৃণভোজী বলে সামুদ্রিক গরু, সি কাউ ও বলা হয়। কিন্তু এর গায়ে গরুর মতো শিং নেই। এরা কিছুটা অলস বলে গরুর সঙ্গে তুলনা করা হয়। মেক্সিকো, বেলিজ, কলম্বিয়া এবং ব্রাজিল সহ সমগ্র ক্যারিবিয়ান জুড়ে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস বাস করে। তারা খাবার এবং আশ্রয় খুঁজতে মিঠা পানির নদী, ম্যানগ্রোভ বন এবং নোনা জলের সাগরের বিছানার মধ্যে চলাচল করে। মানাটিরা তৃণভোজী। তারা সমুদ্র তলের ধারে চলে এবং সাগর ঘাস খায়, আর এই কারণেই তাদের ডাকনাম সমুদ্রকুল। তাদের চারণ সামুদ্রিক এবং মিঠা পানির বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মানাটিরা তৃণভোজী এবং ৬০টিরও বেশি বিভিন্ন স্বাদের এবং লবণাক্ত জলের উদ্ভিদ খায়। ম্যানগ্রোভ গাছ সমস্ত ক্যারিবিয়ান জুড়ে নদী এবং মহাসাগরের মধ্যে উপকূল বরাবর লবণাক্ত জলের জন্মায়। গাছগুলি একসাথে শক্তভাবে বেড়ে ওঠে, জলের উপর ছোট খোলা পথ তৈরি করে, যা মানিটিদের বিশ্রাম, বাচ্চাদের বড় করতে এবং খাবার খুঁজে পেতে নিরাপদ পানির নিচে আশ্রয় দেয়। নৌযান চলাচল, বন উজাড় এবং দূষণ সবই মানাটি এবং আবাসস্থল হুমকির মুখে ফেলে। এই হুমকির কারণে ধীর গতিতে চলা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের বর্তমানে আইইউসিএন রেড লিস্ট দ্বারা সংরক্ষিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গভীর সমুদ্র এবং উপকূলে এরা সাঁতরায়। মানাটি সাধারণত ৫ মাইল বেগে চলতে পারে। এদের একা, জোড়ায় বা ১.৫ ডজন বা তার কম প্রাণী ছোট তলে দেখা যায়। জলের উপর থেকে এদের নাক বা নাকের ছিদ্র শুধু দেখা যায়। মানাটিরা পানির উপরে আসে না। এরা স্বল্প মাত্রার শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এরা মানুষ দেখলেই এগিয়ে আসে। বেশিরভাগ সময় ভোরবেলা মানাটিরা সাঁতার কাটে। শারীরিকভাবে এদের সঙ্গে মাটির হাতির মিল আছে। বিজ্ঞানীদের মতে জেনেটিক্যালিও মিল আছে মানাটি ও হাতির।
চামড়া, তেল ও হাড়ের লোভে শিকারীরা শিকার করে এদের বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত করেছে। তাছাড়া দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে না বলেই প্রায়ই স্পিডবোটের সাথে আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মানাটির শরীর। এসব কারণেই দিন দিন সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে মানাটি। তাই প্রতি বছর মানুষকে সচেতন করতে সচেতনতা মাস পালন করা হয়। এই নিরীহ প্রাণীকে টিকিয়ে রাখতে সবার সচেতনতা প্রয়োজন। এর বৈজ্ঞানিক নাম ট্রাইসেকাস। মানাটি নামটি কোথা থেকে এসেছে তার সঠিক নির্ণয় করা যায় না। এদের গড় আয়ু ৪০ বছর। শরীরের আকার ৮ থেকে ১৩ ফুট পর্যন্ত হয়ে থাকে। ওজন হয়ে থাকে ৪৪০ থেকে ১৩০০ পাউন্ড পর্যন্ত। গায়ের রং ধূসর বাদামি, তবে একেক অঞ্চলের মানাটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।